প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তার বর্তমান মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। নতুন এক রয়টার্স জরিপে দেখা গেছে মাত্র ৩৩% মার্কিন নাগরিক ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সন্তুষ্ট। বিপরীতে ৬৪% তার কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়েছে। সোমবার শেষ হওয়া ৪ দিনের এই জরিপের ফল প্রকাশ করেছে রয়টার্স। এর আগে চলতি মাসের শুরুতে জরিপে ট্রাম্পের অনুমোদনের হার ছিল ৩৫%, অর্থাৎ অল্প সময়ের ব্যবধানেই তার জনপ্রিয়তা আরও ২% পয়েন্ট কমেছে। জরিপের ফল বলছে, ট্রাম্পের জনপ্রিয়তা কমার পেছনে অন্যতম বড় কারণ হয়ে উঠেছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ। অধিকাংশ মার্কিন নাগরিক মনে করছেন এই সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম। জরিপের অংশ নেওয়া ৮০% মানুষ বলেছেন ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা দীর্ঘ সময় ধরে চলতে পারে। মাত্র ১৬% মনে করেন কয়েক সপ্তাহের মধ্যে সংঘাত শেষ হয়ে যেতে পারে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা শুধু ডেমোক্র্যাটদের মধ্যেই সীমাবদ্ধ নয়। জরিপে ৮৭% ডেমোক্র্যাট এবং ৭১% রিপাবলিকান বলেছেন ইরানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা দীর্ঘায়িত হবে বলে তারা মনে করেন। একই সঙ্গে মাত্র প্রতি ৫ জনের ১ জন মনে করেন এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য সার্থক হয়েছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারের সময় মূল্যস্ফীতি নির্ধারণ এবং দীর্ঘস্থায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর তিনি শুরুতে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সংঘাত প্রায় ৬ মাস ধরে চলায় সেই প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থনীতি নিয়েও ট্রাম্পের দলের জন্য নতুন উদ্বেগ তৈরি হয়েছে। অভিবাসন ইস্যুতে অবশ্য রিপাবলিকানদের সামান্য এগিয়ে থাকা এখনও রয়েছে। জরিপের ৪০% নিবন্ধিত ভোটাররা বলেছেন অভিবাসন নীতিতে রিপাবলিকানদের অবস্থান ভালো। এই জনমত জরিপের ফল সামনে এসেছে নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ইতোমধ্যেই খুবই কম। যুদ্ধ, জ্বালানির দাম ও অর্থনীতি নিয়ে ভোটারদের অসন্তোষ আগামী নির্বাচনে ট্রাম্পের দলকে চাপে ফেলতে পারে।